অন্নপূর্ণা যোজনাতে কেবলমাত্র দুটো ভুলের কারণে এখনো পর্যন্ত অনেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে না, এবং যারা অ্যাপ্লাই করেছিলে তাদের এই দুটো ভুলই ম্যাক্সিমাম হচ্ছে। আজকের ভিডিওতে সেই দুটো ভুল নিয়ে আমরা আলোচনা করব। সুতরাং বুঝতেই পারছো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে পুরোটা দেখবে। ভিডিওটি পছন্দ হলে লাইক করবে, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আর আমি অভিজিৎ। তো বন্ধুরা, 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভার পালাবদলের পর পশ্চিমবঙ্গ সরকার যে নতুন কতগুলো প্রজেক্ট নিয়েছে, তার মধ্যে অন্নপূর্ণা যোজনা হচ্ছে একটা সেরা প্রজেক্ট বলা যেতে পারে। কারণ এতে 25 থেকে 60 বছর মহিলারা প্রত্যেক মাসে তাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে তারা পাচ্ছে। এর জন্য সবাইকে অ্যাপ্লিকেশন করতে হয়েছিল। যারা অ্যাপ্লিকেশন করেছে কিন্তু যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হচ্ছে না, তাদের ম্যাক্সিমাম এই দুটো ভুলই হচ্ছে। বন্ধুরা, এটাই হলো অন্নপূর্ণা যোজনার ফর্ম, যারা অফলাইনে ফিল আপ করেছিল। 13 পাতার এই পুরো ফর্মগুলো ছিল। সেই 13 পাতা পেজের মধ্যে একটা জায়গায় খুব ইম্পর্ট্যান্ট একটা তথ্য ছিল, সেটা হচ্ছে পেজ নাম্বার দেখো 10, যেখানে ম্যাক্সিমাম ভুলটা হচ্ছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে পেজ নাম্বার 10, সেখানে দেখো পরিষ্কার লেখা আছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা বলে 1 নম্বরে আছে আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, পরিবারের প্রধান হ্যাঁ বা না। এই ব্যক্তি না টিক দেওয়া আছে। বলেছে যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন, আর তার নিচে আছে প্রকল্প থেকে বেরিয়ে যেতে টিক চিহ্ন যে বক্সটা থাকবে সেখানে চিহ্নিত করুন। এইখানে প্রকল্পের নামটা লিখতে হবে, এবং আপনি কি এই প্রকল্পের থেকে নিজেকে সরিয়ে নিতে চান, এই যে প্রত্যাহার করতে চান, তাহলে হ্যাঁ টিক দিতে হবে। ধরুন যে HOF সেই ক্যান্ডিডেট, উনি কোনো এই যে HOF পরিবারের প্রধান, উনি কোনো সরকারি প্রকল্প সুবিধা পান না, তাহলে সেক্ষেত্রে পরিষ্কার না থাকলো, এখানে কোনো প্রবলেম নেই। এইবার এই পরিবারের প্রধানের আন্ডারে ধরো সদস্য 1 আছে, যে কিনা লক্ষ্মীর ভাণ্ডার আগে পেত। বন্ধুরা খুব ভালো করে দেখো, এখানেই বেশিরভাগ ভুলটা হচ্ছে। অন্নপূর্ণা যোজনাতে ফর্ম ফিল আপ করেছে সদস্য 1, সে লক্ষ্মীর ভাণ্ডার আগে পেত। এইবার এখানে কি আছে না, আপনি কি প্রকল্প থেকে নিজেকে প্রত্যাহার করতে চান বলে সবাই এখানে হ্যাঁতে টিক দিচ্ছে। অ্যাকচুয়ালি এখানে হ্যাঁতে টিক হবে না, কারণ এই লক্ষ্মীর ভাণ্ডার এটাই তো এখন ট্রান্সফার হয়ে গিয়েছে অন্নপূর্ণা যোজনাতে। তাই সেই ব্যক্তি যদি লক্ষ্মীর ভাণ্ডার থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে চায়, তাহলে তার নামটা এই অন্নপূর্ণা যোজনার পোর্টালে আসবে বা কী করে? বুঝতেই পারছো বন্ধুরা, এখানে কিন্তু ফার্স্ট ভুলটা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার থাকবে, আর এখানে যে হ্যাঁ, এখানে কিচ্ছু করা যাবে না, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ঠিক হলো। এইটা হচ্ছে ফার্স্ট ভুলটা ম্যাক্সিমাম করছে, না বুঝেই এটাই করে নিচ্ছে। এইটা হলো ফার্স্ট। এরপর সেকেন্ড যে ভুলটা হচ্ছে সেটা দেখো ফ্রন্ট পেজে আছে, একদম ফার্স্ট পেজে দেখো এরকম অন্নপূর্ণা যোজনার ফর্ম থাকবে, ঠিকানা, এইখানে কন্ট্যাক্ট নাম্বার, যোগাযোগ নাম্বার। এই যে যোগাযোগ নাম্বার, এখানে একটা ভুল হয়ে যাচ্ছে। যোগাযোগ নাম্বার বলতে সবাই যে যার নাম্বার যা আছে একটা নাম্বার দিয়ে দিচ্ছে। এখানে সেকেন্ড ভুলটা হচ্ছে, কারণ এখানে দেখো ডান দিকে পরিষ্কার লেখা আছে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নাম্বার দিতে হবে। তাহলে পরিবারের যে প্রধান, তার তো আধার কার্ডটা এখানে দিতে হচ্ছিল আগেই, সেই আধার কার্ডের যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটাই কিন্তু এখানে দিতে হবে। এখানে সবাই যে কোনো একটা আরবিটারি একটা নাম্বার দিয়ে দিচ্ছে। তাহলে এইটা হলো সেকেন্ড ভুল। তাহলে বন্ধুরা, এই সেকেন্ড ভুল আর প্রথমেটা বলেছিলাম ফার্স্ট ভুল, ওই লক্ষ্মীর ভাণ্ডার ওইখানে টিক হবে না, ওখানে প্লেন ব্ল্যাঙ্ক থাকবে। তাহলেই তোমাদের কিন্তু ফর্মটা একদম কারেক্ট হয়ে যাবে। এই যে এই জায়গাটায় যেটা কিনা আছে আমাদের 11 পেজে। তাহলে এই দুটো ভুল যদি না হয়, তাহলে কিন্তু ডেফিনেটলি তোমার অ্যাকাউন্টে টাকা চলে আসার কথা। আর যদি না আসে, তাহলে কিন্তু এটা তোমরা ধরেই নাও তোমরা এই দুটোর মধ্যেই কিন্তু ভুলটা তোমাদের হয়েছে। কারণ আমি খোঁজ নিয়ে দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জায়গাটা ভুল করছে। বিশেষ করে এই লক্ষ্মীর ভাণ্ডারে সবাই হ্যাঁ দিয়ে দিয়েছে, কারণ সবাই ভেবেছে যেহেতু আমি অন্নপূর্ণা যোজনাতে নিউ ঢুকতে চলেছি, সুতরাং লক্ষ্মীর ভাণ্ডার তো আগের প্রকল্প, ওটাকে বাদ দিয়ে দাও। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তো পরিষ্কার জানিয়ে দিয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তারাই আবার অন্নপূর্ণা যোজনা পাবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের যে ফর্মটা ছিল সেইটা এখন নতুন পোর্টাল হিসাবে চলে যাবে অন্নপূর্ণা যোজনাতে। বুঝতেই পারছো বন্ধুরা। তা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে যারা এখনও পর্যন্ত
অ্যাকাউন্টে কোনো টাকা পাওনি, কিন্তু তারা ফর্ম ফিল আপ করেছিলে, সেটা অনলাইনে হতে পারে বা অফলাইনে হতে পারে, তাদের কিন্তু এই দুটো ভুল হওয়ার চান্স কিন্তু 100%। এটুকু মাথায় রেখে তোমরা এগিয়ে চলো এবং এরপর তোমরা প্রয়োজনীয় কারেকশানটাও করে নাও, তাহলে তোমাদের কোনো প্রবলেম আর থাকবে না, তাহলে ডেফিনেটলি তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবেই। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি পছন্দ হলে লাইক করবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।